আজকের এই এপিসোডে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রমজান। এই রমজান ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি বেশ মর্মান্তিক। আশা করছি ঘটনাটি শোনার পর আপনাদের অবশ্যই ভয়ের শিহরণ ইনশাল্লাহ জাগবে। তো চলুন ঘটনাতে চলে যাব। তবে যাওয়ার আগে ছোট্ট কয়েকটি কথা। আপনারা যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন তাদের জন্য বলছি, তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehourworldbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehourworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর আমাদের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ঢুকেও জানাতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যারা যুক্ত হননি তারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক কালেক্ট করে সেখানে গিয়ে আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আমাদের ঘটনা সম্পর্কে রিভিউ দিতে পারেন। লিসেনার্স, চলুন চলে যাই আমাদের প্রথম ঘটনায়। এই ঘটনাটি রমজান ভাই উনি ওনার মামার কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার আম্মু এবং মামা, ওনারা 4 ভাই বোন। এর মাঝে ওনার আম্মু মানে রমজান ভাইয়ের আম্মু হচ্ছে সবার ছোট, বাকি মামারা বড়। আর ঘটনাটা মূলত ওনার নানার সময়কালের। তখন ওনার নানা কুমিল্লার একটি গ্রামে একটা মসজিদে ইমামতি করতেন। তো ওই জায়গাটার নাম উনি বলেন নাই, কারণ ওই জায়গাটার নাম শেয়ার করার অনুমতি পান নাই। তো ওনার নানা সবে মাদ্রাসায় লেখাপড়া শেষ করে একটা মসজিদে ইমামতি করছেন। ইমামতি করতে খুব একটা বেশি ঝামেলা হচ্ছিল না, মোটামুটি ভালোই দিনকাল পার করছিলেন আর কি। তো আশেপাশের লোকজনও বেশ আন্তরিক ছিল, যার কারণে কোনো সমস্যা হচ্ছিল না। আর উনি ওনার ওস্তাদের কাছ থেকে বেশ কিছু রুকিয়া করার পদ্ধতি জানতেন, ঝাড়ফুঁক করার বিভিন্ন কলাকৌশল উনি জানতেন, যার কারণে উনি হালকা ঝাড়ফুঁক করতেন। কোনো মানুষ যদি কোনো সমস্যা নিয়ে আসতো তো উনি মোটামুটি ওনার যতটুকু জানা ছিল আর কি তার ভেতর থেকে উনি কাজ করতেন। তবে উনি কোনো তাবিজ দিতেন না। তো এভাবেই কেটে যাচ্ছিল দিন। এর মধ্যে কেটে যায় 2টি বছর। তো যেহেতু উনি লেখাপড়া শেষ করেছেন, মসজিদে ইমামতি করছেন, আর বিয়ের বয়সও হয়ে গিয়েছিল, এই জন্য নানার বাড়ি থেকে বিয়ের কথা বলা হয়। তো উনিও রাজি হয়ে যান যে গার্ডিয়ানরা যেহেতু বলছে। তো তখন নানার জন্য পাত্রী দেখা শুরু হয়। তা আল্লাহর রহমতে একটা ভালো মেয়ের সন্ধানও পাওয়া যায়। তো ঠিকঠাক মতো বিয়ে শাদিও শেষ হয়ে যায়। বিয়ের বছরখানেক পরে এই নানার ঘর আলোকিত করে বড় মামার জন্ম হয়। মানে এই যে রমজান ভাইয়ের বড় মামার জন্ম হয়। তো এর বছরখানেক পরে ওনার আরও এক মামার জন্ম হয়। তো এর মাঝে হয় কি, ওনার নানার মসজিদের চাকরিটা আবার চলে যায়। তখন কি করবেন, নানা কুমিল্লা থেকে বাড়িতে চলে আসেন। তখন কি করবেন না করবেন এটা নিয়ে তো ভাবছেন। আসলে অন্য কোনো কাজ তো উনি শেখেন নাই, মাদ্রাসা থেকে লেখাপড়া করেই উনি ইমামতি শুরু করেছেন। তো এখন এলাকায় এসে উনি চিন্তা করলেন যে একটু অন্য ধরনের কাজ করা যাক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য। আর উনি যে ঝাড়ফুঁক করতেন ওই কাজটা কিন্তু উনি করতেন, এটা নিয়ে কোনো সমস্যা ওনার ছিল না। এটা উনি রেগুলার করে যাচ্ছিলেন। বাড়িতে এসেও বিভিন্ন লোক তার কাছে আসলে উনি যতটুকু পারতেন আগে সেটা করে দিতেন। তো এর মধ্যে নানার আরও কয়েকজন সন্তান হয়। তো মোট 4 জন সন্তান ওনার হয়েছিল আর কি টোটাল। তো ওনার বড় 2 ছেলেকে উনি মাদ্রাসায় দেন, ভালো করেই লেখাপড়া করছিল। তো হঠাৎ করে একবার হয় কি, নানার কাছে একটা নালিশ আসে মাদ্রাসার একজন হুজুর। তো উনি নালিশ করেন যে আপনার ছেলে প্রায় 15 দিন যাবৎ মাদ্রাসায় যায় না, কি হয়েছে, ওর কি শরীর খারাপ কিনা, না কি ব্যাপার আমাকে বলেন তো, কোনো খোঁজ খবর পাচ্ছি না, আমাকে তো কিছু জানালেনও না, ও মাদ্রাসা আসে কিনা, আমাদের তো চিন্তা হয়। একথা শোনার পর নানা তো আকাশ থেকে পড়েন যে কি বলেন হুজুর, ও তো প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় যায়, আমি নিজে ওকে ঘুম থেকে তুলে দিই, আবার মাদ্রাসা থেকে তো চলেও আসে। তখন হুজুর বলে, না তো আজও তো মাদ্রাসায় যায়নি, আপনি কি আজকেও ওকে ঘুম থেকে তুলে দিচ্ছেন? বলে, হ্যাঁ দিছি তো।
তখন হুজুর বলে যে আপনার কোথাও ভুল হচ্ছে, ও মাদ্রাসায় যায় নাই এটা আমি নিশ্চিত, আপনি ওর সাথে একটু কথা বলেন যে কোথায় যায়। বাচ্চা মানুষ আবার মাদ্রাসার কথা বলে বাড়ির থেকে বাইরে বের হয়ে খেলাধুলা করতে চলে যায় কিনা, নাকি অন্য কোনো সমস্যা হয়েছে, আপনি একটু কথা বলেন। তখন নানা তো বাড়িতে আসছেন, তখনও কিন্তু বড় মামা আসে নাই, বাসায় ফেরে নাই। তো দেখি ঠিকই নির্দিষ্ট সময় চলে আসছেন তিনি। তখন নানা তো ধরছে, কিরে তুই নাকি 15 দিন ধরে মাদ্রাসায় যাস না? তখন মামা বলেন, না আমি তো প্রতিদিনই মাদ্রাসায় যাই, হুজুর কেন এই কথা বলবে? এই কথা শোনার পর নানা কি করছেন, এই বড় মামাকে ধরে বেধড়ক পিটুনি দিছেন। আর এরপর পিটুনি খাওয়ার পর উনি বলতেছেন যে, মানে তখন একটা কথা বলে আর কি, যেটা সবাইকে চিন্তায় ফেলে দেয়। তো বড় মামা বলেন যে আমি তো প্রতিদিন মাদ্রাসার যাওয়ার জন্য বের হই, তো মাদ্রাসায় যাওয়ার আগে মাঝখানে একটা শ্মশান ঘাট আছে, ওই বরাবর যাওয়ার পর কেন জানি আমার খুব ঘুমে ধরে, তখন আমি অন্য কোনো কিছুই ভাবতে পারি না, তখন একটা জায়গায় গিয়ে আমি ঘুমিয়ে পড়ি, আবার ঘুম ভাঙলে দেখি সন্ধ্যা লেগে যাচ্ছে, তখন আমি বাসায় চলে আসি। এখন এই ঘুমের মাঝখানে কি হয় এটা আমি কিছু বলতে পারি না। এইটা শোনার সাথে সাথে নানার কিন্তু সন্দেহ লাগে যে ছেলেটা নিশ্চয়ই সত্যি কথাই বলছে, এবং তার আচার আচরণ বা শারীরিক যে পরিবর্তন এই 15 দিনে, আর তাছাড়া উনি তো ঝাড়ফুঁক করতেন, চোখ দেখলেই কিছুটা হলো বুঝতে পারতেন কোনো সমস্যা আছে কিনা, তো এই 15 দিন তো আসলে উনি অতটা খেয়াল করেন নাই। তো এরপরে কি হয় যে নানা বলেন যে ঠিক আছে তোর কালকে মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, তুই বাসায় থাক। তখন এই নানা নানিকে বলেন যে ওর দিকে একটু খেয়াল রেখে তো, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে খবর দিবা। তো নানা কিন্তু ওই সময় টুকটাক ব্যবসা বাণিজ্য, মানে মুদিখানার দোকান দিয়েছিলেন, মুদিমালের ব্যবসা ট্যাবসা উনি করতেন আর কি। অনেক সময় আবার কিছু কিছু জিনিস অনেক জায়গায় রাখি মাল বলে, রাখি মাল বলতে কি কোনো জিনিস রেখে দেওয়া হয়, সিজন আসলে বিক্রি করা হয়, পেঁয়াজ রসুন এরকম বেশ কিছু জিনিস আছে আর কি, রাখি মালের ব্যবসা, মুদি মালের ব্যবসা, এটা উনি করতেন আর কি। ওই সময় দোকানও ছিল। তো ওই দিন দুপুরবেলা এই বড় মামা দুপুরের খাবার খেয়েছেন, খাবার খাওয়ার কিছু সময় পরেই বড় মামা বমি করেছেন। তবে বমি কিন্তু যে করেছেন, বমির সাথে যে খাবার খেয়েছেন সেটা বের হয় নাই, যেটা বের হয়েছে এটা দেখে নানি তো খুব ভয় পান, কারণ উনি একদম তাজা রক্ত বমি করেছেন, মানে তার বমির সাথে তাজা রক্ত বের হয়েছে। রক্ত বমি বলতে যেটা বোঝায়, রক্ত বমির থেকেও ভয়ানক, মানে সেখানে পানির উপস্থিতি নাই, শুধু রক্তই। এইটা দেখার সাথে সাথে নানি তো অনেক ভয় পেয়ে যান। আর নানি এটাও খেয়াল করেন এই রক্তের মধ্যে কালো কালো কি যেন একটা জিনিস বের হয়। তখন নানি এটা দেখে বুঝতে পারেন যে এটা আসলে কয়লা। উনি দ্রুত নানাকে খবর দেন। নানা তো এই খবর শোনার সাথে সাথে চলে আসেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করেন। তো নানা বুঝতে পারেন যে ওর শারীরিক কোনো উন্নতি হবে না, কারণ এমন কোন একটা জটিল সমস্যা ওনার সাথে হয়েছে যেটা ট্রিটমেন্ট উনি জানেন না, ওনার বিদ্যায় এটা নাই আর কি। তখন উনি বুঝতে পারেন আসলেই এমন একটা সমস্যা হয়েছে যার কারণে এই যে 15 দিন সে মাদ্রাসায় যেতে পারেনি। আর এখন ওনার করণীয় কি? তখন ওনার যিনি ওস্তাদ, ওনার ওস্তাদ কিন্তু খুব বেশি দূরে না, ওনাদের কয়েক গ্রাম পরেই আর কি। তো উনি একজন ইমাম সাহেব, উনি দ্রুত ওনার ওস্তাদের কাছে যান এবং এই বিষয়ে উনি কথা বলেন, সবকিছু খুলে বলেন যে এই ব্যাপার, এরকম 15 দিন মাদ্রাসায় যেত না, তারপরে এই আজকে এই ঘটনা ঘটছে। এ কথা শোনার পর ওনার উস্তাদ বলেন যে দেখো আসলে যতটুকু শুনলাম এটা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না, তারপর আমাকে কয়েকটা দিন সময় দাও, ওকে একটু চোখে চোখে রাখো, বাইরে বের হতে দেওয়ার দরকার নাই, ও বাড়িতেই থাক, এখন বাইরে বের হলে সমস্যা বাড়বে, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি কি করা যায় বা কোনো তথ্য পাই কিনা, আমার জিনেরা আমাকে কোনো খোঁজ খবর এনে দিতে পারে কিনা। তো 2 দিন পর সকালবেলা ওনার ওস্তাদ এই নানাকে খবর পাঠান নাই, উনি নিজেই মানে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন নানার বাসায়। তো তার ওস্তাদ বাড়িতে আসছেন, নানা তো বেশ উদ্বিগ্ন হয়ে যান যে ওস্তাদকে কোথায় বসাবেন, কি করবেন। তখন ওনার ওস্তাদ বলেন যে বাপু তোমার এত উদ্বিগ্ন হওয়ার দরকার না, আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনো। আমার জিনদেরকে দিয়ে 2 দিন ধরে চেষ্টা করছি, আমার জিনেরা কোনো সন্ধানই এনে দিতে পারে নাই। 2 দিন পর আমার জিনেরা এসে বলছে যে হুজুর আপনি এই বিষয়ে
যায়েন না, কারণ আমরা কোনো সন্ধান যেহেতু আনতে পারতেছি না, তবে নিশ্চয়ই এমন কোনো একটা ঝামেলা আছে যেখানে আমরা ঢুকতে পারতেছি না বা আমরা কোনোভাবেই সন্ধানটা নিতে পারতেছি না। আর এত গভীর ঝামেলা যদি একবার হয়ে যায়, তাহলে আপনাকেও উদ্ধার করার মতো ক্ষমতা আমাদের থাকবে না, যেহেতু আমরা খবরই আনতে পারতেছি না। সুতরাং আপনি এই ঝামেলায় যদি জড়িয়ে যান, তাহলে আপনাকে কিভাবে ওখান থেকে বের করে আনবো? সুতরাং আপনি এর ভিতরে যাবেন না, ওই বাসায় যান, গিয়ে বলে আসেন যে ওরা আরো ভালো কারো কাছে যেন যায়, আর সেই সাথে আল্লাহ তাআলার কাছে যেন কান্নাকাটি করে, কারণ আমাদের হাতে এটা আর নাই। তো হুজুর এসে কিন্তু এই বিষয়টা বলেন, হুজুর এটা এসে বলেন এবং এটাও বলেন যে ওই রাত্রে উনি আর একটা স্বপ্নও দেখেছেন। উনি রাতের খাবার শেষ করে যখন ঘুমিয়ে পড়েছেন, তখন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছেন যে একটা ছায়ামূর্তি হুজুরের স্বপ্ন জেগে এসে বলছে যে, এই হুজুর, তুই কি নিজেকে বেশি বড় মনে করিস নাকি? কি পরিমাণ এলেম আছে তোর? তুই আমার ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করার কিন্তু দুঃসাহস দেখাস না। তুই তোর লোক পাঠাইছিস, তোর লোক কোনো তথ্যকে আনতে পারে নাই। সুতরাং বুঝতেই পারছিস যে আমি কি জিনিস। আমার ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য সংগ্রহের চেষ্টা করবি না, আর এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবি না, তাহলে কিন্তু তোকে সহ, তোর চেলাবেলা সহ, তোর পরিবার সবগুলোকে আমি নির্বংশ করব। এই বলে দিয়ে গেলাম। তো এরপরই হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুর চিৎকার করে উঠেছেন, ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিল, সেও তো ধর্মর করে উঠছে, কি হলো? তখন হুজুর বললেন, আমি একটা দুঃস্বপ্ন দেখছি। তা উনি আর ওনার স্ত্রীকে বিষয়ে কিছু বলেন নাই। ওই সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি দৌড় দিয়েছেন। একে তো জিনেরা নিষেধ করেছে রাতের বেলায়, তারপর উনি ঘুমিয়েছেন, ঘুমানোর পরে স্বপ্ন দেখেছেন। সব মিলিয়ে একটা বিভীষিকাময় অবস্থা। তো তখন এই তথ্য উনি যখন প্রয়োজন মনে করলেন তাকে বলার দরকার, এগুলো যখন বললেন, তখন নানা তো খুব চিন্তিত হয়ে পড়েন যে কি করবেন, আসলে এইটার সমস্যার সমাধানটা কি। তো নানা খুব চিন্তিত হয়ে পড়েন। নানার যে অনেক বয়স হয়েছে তা না, উনি কিন্তু তখন ইয়াং। উনি বিয়ে করেছেন 25-26 বছর বয়সে, আর ওনার 4জন সন্তানের জন্ম, মোটামুটি পিঠাপিঠি সন্তান ছিল। তো ওই সময় এই সমস্যা যখন হয়, তখন নানার বয়স হয়তো 33, 34, 35 সর্বোচ্চ, এরকম আর কি। তো এর মধ্যে একটা খবর আসে, সিলেটে খুব ভালো একজন হুজুর আছেন, তার কাছে নিয়ে যাবেন। তখন একটা মাইক্রোবাস রেডি করা হয়, যে মাইক্রোবাসে করে এই বড় মামাকে নিয়ে সিলেটে যাবেন তারা। তো তারা রওনাও দেন, নানিও আছেন সাথে। এরই মধ্যে কি হয়েছে, একটা জায়গায় এসে হঠাৎ করে নানা স্ট্রোক করেছেন। স্ট্রোক করে ওই গাড়ির মধ্যেই উনি মারা যান। একে তো অসুস্থ সন্তান, এরই মধ্যে স্বামী গাড়ির মধ্যেই মারা গেছে। আর নানি তো আসলে একজন গ্রামে বেড়ে ওঠা একজন মহিলা। তো উনি ওই অবস্থাতে যে কি করবেন উনি বুঝতে পারছেন না। ছেলেকে নিয়ে কবিরাজের কাছেও যেতে পারছেন না, আর তার স্বামী এই অবস্থায়। তখন উনি ড্রাইভারকে বলেন যে আপনি গাড়ি ঘোরান, গ্রামে চলেন। গ্রামে যাওয়া হয়, নানাকে দাফন কাফন করা হয়। এদিকে সন্তান, বড় সন্তানের এই অবস্থা। নানি এখন কি করবেন, ওনার তো আসলে মাথায় কোনো কিছুই কাজ করছে না, এখন আমার করণীয় কি। এদিকে ছেলের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, খুব অসুস্থ হয়ে যাচ্ছে। উনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলে যে আপনার ছেলে তো কোনো রোগ ধরতে পারতেছি না, তারপরও ওর কেন এমন সমস্যা এটা আমরা বুঝতে পারতেছি না। এখন নানির আর কোনো আশা ভরসা নাই। তখন উনি প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ, আমার আর কোনো সাহায্যকারী নেই, তুমি আমার সাহায্যকারী, কোনো একটা ব্যবস্থা করো। এর মধ্যে তার ছেলের অবস্থা এতটাই খারাপ হয় যে বিছানা থেকে উঠতে পারতো না। কি একটা অবস্থা, মানে জীবিত অবস্থায় লাশ হয়ে শুয়ে আছে, এমন একটা অবস্থা আর কি। আল্লাহ নানির দোয়া আসলে কবুল করেছিলেন, কিভাবে সেটা বলছি। তো সকালবেলা নানি ঘরের কাজ করছেন, হঠাৎ করে একজন ফকির লোক আসে। ফকির লোক এসে বলে যে, মারে আমি 2 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, আমাকে খাবার দে। তখন নানি একটা জিনিস খেয়াল করেন যে ওই ফকিরের কাপড় চোপড় নোংরা হলো, চেহারাটা বেশ সুন্দর, নুরানি চেহারা। তো
নানির ঘরে যা আছে তা এনে ওনাকে খেতে দেন। তো ওই ফকির লোকটা খাবার খাওয়া শেষ করে মুচকি হাসি দিয়ে বলেন, চিন্তা করিস না মা, তোর সমস্যা আল্লাহ সমাধান করবেন। কোনো মানুষ যদি মন থেকে দোয়া করে আল্লাহর কাছে, সেগুলো বিফলে যায় না। তো ছেলেটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো নানি চিন্তা করছেন কি ব্যাপার, আমার ছেলের এই বিষয়টা তো ওই ফকিরকে আমি বলি নাই। তো তখন ওই ফকির বলেন যে, আমার কথা শুনে তুই চিন্তা করতেছিস আমি কিভাবে জানলাম তোর ছেলের কথা। শোন, তোকে একটা কথা বলি, আমি সব তথ্য জেনেই এখানে আসছি। বলতে পারিস আল্লাহ তাআলাই আমাকে পাঠাইছেন। এখন একটা ভয়ানক কথা বলবো, এটা মন দিয়ে শুনবি। তোর ছেলের এই খারাপ পরিস্থিতির জন্য আর কেউ দায়ী না, তোর স্বামীই দায়ী। এ কথা শোনার পর নানির তো চক্ষু চরক গাছ, বলে কি নি। তখন ওই ফকির আস্তে আস্তে বলতে থাকেন, শোন, আজ থেকে প্রায় 15 বছর আগে তোর স্বামী তখনও কিন্তু এই রুকিয়া করা ভালো করে শেখে নাই, হালকা পাতলা শিখছে আর কি। তখন তোর স্বামীর কাছে একটা পরিবার আসে জিন ঘটিত একটা সমস্যা নিয়ে। ওই পরিবারের ছেলের উপরে 2টো জিন ভর করেছে। তোর স্বামীর বয়স কম ছিল, সে অনেক কিছু বুঝতে পারতো না। তোর স্বামী ওই ছেলেকে ঝাড়ফুঁক করে, আর ওই যে 2টা জিন ছিল তারা ছিল আপন 2 ভাই। এর মধ্যে একটা জিনের বয়স ছিল খুবই কম, শিশু। আর এই যেই ছেলেকে আসর করেছিল সেই ছেলেটাও শিশু। তো তোর স্বামী যেই ধরনের ঝাড়ফুঁক বা রুকিয়া করার প্রয়োজন ছিল সেটা না করে এমন কড়া রুকিয়া করেছে যে ওই ঝাড়ফুঁক সহ্য না করতে পারে ওই শিশু জিনটা ওখানেই মারা যায়। আর ওই শিশু জিনের যে বড় ভাই, সে এই জিনিসটা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়। আর ক্ষিপ্ত হলে তখন তোর স্বামী কি করেছে, ওই জিনটাকে বোতলবন্দি করার প্রক্রিয়া শুরু করে। বোতল বন্দি হওয়ার আগ মুহূর্তে ওই জিনটা বলে যে, হুজুর, তোর বয়স কম, তুই এখনো রুকিয়া শিখিস নাই, কোথায় কোনটা করা উচিত এটা তুই জানিস না। তোর কি উচিত ছিল না যে কারো উপর আমাদেরকে হাজির করে আমাদের বক্তব্য শোনা? তুই এটা না করে সরাসরি কেন আমাদের উপর রুকিয়া করলি? আমরা কি কোনো খারাপ উদ্দেশ্যে এই ছেলেটাকে আসছি, এই ছেলের কাছে আসছি? এই ছেলেটা ছোট, আমার ছোট ভাই ওর সাথে খেলতে পছন্দ করে, তাই আমিও আসি আমার ছোট ভাইকে দেখার জন্য, ছোট ভাইয়ের সাথে থাকার জন্য। কারণ অন্য জিনেরা এসে তো আমাদের ক্ষতি করতে পারে। আর এর প্রভাবে ওর শারীরিক কিছু সমস্যা হয়েছে, এটা সাময়িক, ও ছোট মানুষ, ঠিক হয়ে যেত। তো তুই এইটা কেন করলি না যে আমাদেরকে ডেকে আমাদের বক্তব্য শোনা? আমরা তোর কোনো ক্ষতি করতাম না। আর তুই শুরুতেই জিন হত্যার রুকিয়া শুরু করে দিলি, আমার ছোট ভাইকে মেরে ফেললি, এর শাস্তি তুই অবশ্যই পাবি। তো এগুলো বলার পর তোর স্বামী কি করেছে, ওই জিনটাকেও বোতলে ভরেছে। এরপর কোনো এক জেলেকে দিয়েছে, সেই জেলে নদীর গভীর অংশে ফেলে দিয়েছে। এরপর কেটে যায় 15টি বছর। এরই মধ্যে একদিন এক জেলে মাছ ধরার জন্য পানিতে জাল ফেলে। ওই জাল ফেলার পর কি হয়, ওই জালে একটা বোতল উঠেছে। তো জেলে দেখে ওই বোতলের মধ্যে দোয়া আকৃতির কোনো একটা জিনিস রয়েছে। তো জেলে কি করেছে, ওই বোতলটা নিয়ে নৌকার একটা কাঠের উপরে আঘাত করেছে। তখন কি হয়, বোতলটা ভেঙে যায়। আর এরপরেই ওই জেলে একটা আওয়াজ শোনে যে, যা, আজকে তুই অনেক মাছ পাবি। সত্যি ওই জেলেটা অনেক মাছ পায়। ওই জিনটা ওই রাত্রেই ছাড়া পেয়ে মূলত তোর স্বামীর স্বপ্নে এসে হুমকি দিয়েছিল যে, কিরে, এখন কি করবি? আমাকে তো আটকে রাখতে পারলি না, এখন বুঝবি তোর নিজের পরিবারের লোক হারালে কেমন লাগে। এরপর থেকেই তোর ছেলেকে ওই জিনটা ভর করেছে। মূলত ওকে এমন একটা জিনিস খাইয়ে দিয়েছে যার ফলশ্রুতিতে ওর শরীরের ভিতরকার জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি চেষ্টা করে দেখি কোনোভাবে এটাকে ছাড়াতে পারি কিনা। আল্লাহ যদি চান ইনশাল্লাহ তোর ছেলেকে সুস্থ করতে পারবো।
তখন ওই ফকিরটা কি করেছেন, উনি বলেন যে তোর ছেলেকে নিয়ে আয়। তখন ওই ছেলেকে তো কোনোভাবে উঠিয়ে আনা যায় না, একদম শয্যাশায়ী বিছানায়, অনেক কষ্টে ছেলেকে কোলে করে নিয়ে আসা হয় উঠোনে। তো ওই ফকির দুটো বৃত্ত আঁকেন, একটা বৃত্তের মধ্যে উনি বসেন আর একটা বৃত্তের মধ্যে ছেলেটাকে আসলে বসানো যায় না, শুইয়ে রাখতে হয়। শোয়ানোর পরে চতুর্দিকে বড় করে বৃত্ত আঁকানো আবার নতুন করে লেগেছিল আর কি, বসে থাকতে পারে না। তো তখন উনি রুকিয়া শুরু করেন, এর মধ্যে এই মামার উপর ওই জিনটা হাজির হয়। হওয়ার পর মামা উঠে বসেন, যিনি উঠেই বসতে পারছিলেন না। তখন ওই ফকিরটা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, আর ওই প্রশ্নোত্তরের ওই জায়গাতে বলা হয় যে নানি যেন বেশ দূরে থাকেন ওই জায়গা থেকে। তখন কিন্তু আশেপাশে এরকম লোকজন ছিল না আর কি, হঠাৎ করে আসছে তো ওই ফকির। তো হঠাৎ করে কি হয়, ওই মামার ভয়েসটাও চেঞ্জ হয়ে যায়, উনি বেশ গম্ভীর ভাষায় কথা বলেন, অথচ উনি তো ছোট বাচ্চা, বেশি বড় বয়স তো আর না আর কি তার। তো ওই জিনটা নাকি এসে ওই ফকিরকে সালাম দেয় এবং বলতে থাকেন যে হুজুর আপনি তো ভালো মানুষ, আপনি এর মধ্যে কেন আসলেন? এরা তো ভালো মানুষ না। এই ছেলের বাবা আমার একজন ভাইকে মেরে ফেলেছে, ওই দিন আমি প্রতিজ্ঞা করেছি যে তাকে সহ তার কোনো সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না। তখন হুজুর মৃদু ধমক দেন এবং বলেন যে তুমি তো তার সন্তানকে মারতে গিয়ে পুরো পরিবারকে শেষ করে দিবা, এমনই তা দেখছি। আর তুমি তো তোমার ভাইয়ের হত্যাকারী, মানে এই ছেলের বাবাকে মেরেই ফেলেছো গাড়ির মধ্যে স্ট্রোক করিয়ে, এখন এই ছেলেটাকে কেন ধরছো? তখন ওই জিনটা বলে যে আমি প্রতিজ্ঞা করেছি আমার ভাইয়ের হত্যার বদলা আমি নেবই। তখন হুজুর তাকে অনেক করে বুঝান, কোনোভাবেই সে মানে না আর কি। এরপর হুজুর তার ব্যাগ থেকে এক বোতল পানি বের করে যখন এই বড় মামার উপর ছুঁড়ে মেরেছেন, তখন ওই জিনটা বিকট চিৎকার করে ওঠে যে চলে যাব চলে যাব, আমি চলে যাব। তবে একটা কথা, সেটা হলো এই ছেলেটাকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন না, কারণ হচ্ছে আমি এই সময়ের মধ্যেই ও যে মাদ্রাসায় যেত ওই শ্মশান ঘাটের ওখানে, আমি বিভিন্ন ধরনের জিনিস ওকে খাইয়ে দিয়েছি, ও আর বাঁচবে না। আমি এখন চলে গেলেও ও বাঁচবে না, ওর শরীরের ভিতরের অনেক জিনিস ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তবে ওর অন্য ভাই বোন যারা আছে ওদেরকে আমি কোনো ক্ষতি করব না, এটা আমি কথা দিয়ে গেলাম। এই ছেলেটা এই পৃথিবীর আর কিছুদিনের মেহমান মাত্র, ওর আর বাঁচার কোনো আশা নাই, কারণ আমার কাজ যা আমি এটা করে ফেলেছিলাম, আপনি আসছেন একদম শেষ দিকে। তারপর সেই জিনটা সালাম দিয়ে চলে যায়। ওই ফকির নানিকে বলেন যে মারে আসলে অনেক দেরি হয়ে গেছে, আমি কিছু করতে পারলাম না, তবে তোর অন্য সন্তানদের ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো ফকির ওখান থেকে চলে যান। এর এক সপ্তাহ পর বড় মামা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, আর এর মাধ্যম দিয়েই এই ঘটনার সমাপ্তি ঘটে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা শোনার পর আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে যে আচ্ছা, বিভিন্ন ঘটনায় দেখা যায় যে শেষ দিকে কোনো ফকির আসে, ঘটনা কি এটার? তো এই বিষয় নিয়ে আমি যতটুকু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে যারা আধ্যাত্মিক সাধনা করেন, এই আধ্যাত্মিক সাধক যারা, ওনাদের সাধনার বিভিন্ন পর্যায় রয়েছে। কখনো কখনো ফকিরি হালতে কিছুদিন অতিবাহিত করেন, কারণ যিনি ফকির ওনার তো আসলে কিছু থাকে না, একদম নিরহংকার হতে হয়। তখন মূলত মনের ভিতর থেকে অহংকার, রাগ, ক্ষোভ এগুলো কমানোর জন্যই আধ্যাত্মিক একটি প্রক্রিয়া। তো দেখা যাচ্ছে যে কখনো কখনো এভাবেই তারা যখন মানুষের বাড়িতে আসে, বিভিন্ন মানুষদের সমস্যা ওনারা ধরতে পারেন আল্লাহর ইচ্ছায়, তখন ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করেন। আর নিয়ম হচ্ছে ওনারা এক জায়গায় আসলে ওই জায়গা দ্বিতীয় জায়গায় ঘুরে আসেন না, এটা একটা বিষয়। কখনো কখনো খুব রেয়ার আসেন। আর কখনো কখনো জিনেরাও যখন দেখে যে, কারণ আমাদের আশেপাশে অনেক জিনের আছে, এক জিন আর একজনকে তথ্য দেয় যে এই লোকটা অনেক সমস্যায় আছে, তখন কোনো ভালো জিন কখনো কখনো ফকিরের বেশে আসে। তো এইভাবেই বিভিন্নভাবে এই ধরনের আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধকদের আমরা দেখা পাই। মূলত এটাই আমি যতটুকু তথ্য সংগ্রহ
করার চেষ্টা করেছি, যতটুকু তথ্য পেয়েছি। এছাড়া আরও অনেক ব্যাপার থাকতে পারে যেটা হয়তো আমি এখনও তথ্য সংগ্রহ করতে পারি নাই, বা আপনাদের জানা থাকলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে কেন এভাবে বিভিন্ন সময় ফকিরদের আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে দেখি কিন্তু পরবর্তীতে তাদেরকে আর কোথাও দেখা যায় না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রমজান ভাইকে ওনার পরিবারের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু